ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো হ্যাপি বায়োস্কোয়ার ব্লগ। সকালকে গুড মর্নিং। এখন সময় সকাল 9:30 আর আমি ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠেই আমাকে যেই কাজগুলো করতে হয় সেই কাজগুলো এখন করে নিচ্ছি। আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল। তারপর আমি এখানে ব্রাশ করছি। আর শীতকালে আমার যেটা এক্সট্রা কাজ, স্নানের জল নিয়ে রোদে গরম করা। তাই ব্রাশ করতে করতে কল থেকে জল নিয়ে এসে রোদে দিয়ে দিলাম। আর জল রোদে দেওয়ার পরে আমি চলে এলাম ফ্রেশ হতে। আর এখন আমি ফেস ওয়াশ করছি, মানে যেটা আমি সকালবেলা প্রতিদিনই উঠে করে থাকি বা রাতে ঘুমাতে যাবার আগেও করে থাকি। আর আমি মনে করে থাকি সবসময় নিজেকে যত্নে রাখা ভালো, মানে নিজেকে ভালোবাসতে শেখো, তাহলে অন্যকে ভালোবাসতে পারবে। আর আমার সেই ঘরের সামনে সেই ছোট মতো বাগান করেছিলাম, সেই বাগানে সেই ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো বড় হয়ে গিয়ে এখন ফুল দিচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এইসব গাছে কুঁড়ি এসেছে এখন, আর এই গাছ বেশ ভালোই ফুল হচ্ছে। আর এখন আমি গাছে জল দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু একটু সকালে উঠেছি, আর সকালবেলা করে উঠে আমার কিছু খেতে ভালো লাগে না, তাই একটু হালকা করে মিষ্টি নিমকিটা খাচ্ছিলাম। আর এখন যেহেতু শীতকাল, আর শীতকালে ফেস ওয়াশ করার পরে আমার মুখটা প্রচন্ড ড্রাই হয়ে যায়, মানে অনেক খসখস করে। আর তার জন্য আমি এখানে লাগিয়ে নিচ্ছিলাম নিভিয়া সফট। আর আমি বেশি নিভিয়া ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি, যেমনি ফ্রেশ ক্রিম বলো এবং ময়শ্চারাইজ বলো, আমি সবই নিভিয়া ব্র্যান্ডেরই ইউজ করি। আর আমি বললাম একটু আগে যে আমি সকাল সকাল একটু উঠেছি। সকাল সকাল ওঠার কারণ হচ্ছে এটাই, মানে এখন আমি চলে এলাম আমাদের ক্লাবেতে রেশন ধরতে। আর আমি রেশন ধরতে আসি তার কারণ হচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্টের যে ব্যবস্থাটা আছে সেখানে আমারই ছাপটা বেশিরভাগ মিলে, তাই আমাকেই আসতে হয়। আর আমার পরের লাইনে ছিল হচ্ছে এরা দু বোন, টুসু আর বাবলি। তো চলো, এখন আমার রেশন ধরা হয়ে গিয়েছে। তারপরে আমি চলে এলাম বাড়িতে। আর আমার বাড়ির সামনেই হচ্ছে ওই ক্লাবটা। আর এখন চলে এলাম এই দিদিটার ঘরেতে। আর এসে দেখলাম যে ওরা এখন আটাটা ভালো করে চালছে, মানে পরিষ্কার করছে। আর এইপারে হচ্ছে এই কুঁড়েটা হচ্ছে বসে বসে ফোন ঘাঁটছে। আর এখানে আমরা বসে বসে আড্ডা মারছিলাম। আর সেই সময় ললিতা এলো। আমার দেখাশোনা করতে। তো দেখাশোনা করতে? কোথায় দেখাশোনা? জায়গার নাম? থানা। তারপরে আমাকে ললিতা বললো যে চল আমরা একটা জায়গায় যাবো, তাই ললিতার সাথে বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছ এখন আমি স্টেশনে চলে এসেছি। আর ট্রেনও ঠিক টাইমে ঢুকেছে। তাই আমি ভিডিওটা ক্যাপচার করলাম। আর তোমরা ভাবছিলে হয়তো আমরা ট্রেনে করে করতে যাবো, না না, সেরকম কিছুই না। আমি যাচ্ছি হচ্ছে ললিতার সাথে ইলেকট্রিক অফিসে, কারণ ও ইলেকট্রিকের বিল জমা দিবে। আর ওর সাথেই আমি গেছিলাম। আর ওখানে গিয়ে দেখলো যে 3 জন আছে লাইনে, তার জন্য ও লাইনে 3 জনের পরে দাঁড়িয়ে গেল। আর এরপর আমি বসে পড়লাম। আর এখানে বিলের কাগজটা দেখাচ্ছিল, তারপরে ওর লাইন চলে এলো। আর সে এখানে টাকা জমা দিল। আর বিলটাও দেখাচ্ছিল যে ওর কত টাকা বিল এসেছে। তো তোমরাই দেখে নাও ওদের বিল কত এসেছে। আর যদি তোমরা দেখতে পাও বিলের কত টাকা এসেছে সেটাকে কমেন্ট করে জানিও। এখন সময় প্রায় দুপুর 2:30 বাজতে যায়। আর আমি বসে পড়লাম লাঞ্চে। আর আজকে লাঞ্চের মেনু ছিল হচ্ছে আলু আর বড়ি আর একটা মাছের তরকারি। আর এইবারে আমার ছিল হচ্ছে পাবদা মাছের ঝাল। এখন সময় বিকাল 4টে। আর এই পুচকিটা আমার কাছে পড়াশোনা করতে এসেছিল। আর এই পুচকিটার বয়স প্রায় 3 বছর হতে যায়। ও এসে বেশ কিছুক্ষণ পড়লো, পড়ার পরে ও নিজের মতো খেলছে, এ করছে, তাই আমি ভিডিও ক্যাপচার করলাম। তোমরা আবার অনেকে ভেবো না যে আমি ওকে ফোন নিয়ে খেলা করাচ্ছি বা কিছু, কারণ ও যেহেতু অনেক ছোট আর ওকে অত পড়ালেও পড়াশোনা করবে না, তাই কিছুক্ষণ পড়ে নিয়ে ও নিজের মতো খেলা করছিল, তাই ওর সাথে আমি একটু খেলা করছিলাম। আর ও আজকের ফার্স্ট টাইম এসেছে, মানে আজকে সোমবার 13 তারিখ। আর তোমরা এই ভিডিওটা কবে দেখছো কমেন্ট করে জানিও। আর ওর এই সময় ওর মা বাবার কাছে পড়াটা উচিত ছিল, বাট ওর মা ওকে পড়াতে পারে না, এতই দুষ্টু, তার জন্য আমার কাছে দিয়েছে। আর ওর কিছু দুষ্টুমি ভিডিও দেখে নাও তোমরা। লিখে নাও বলো বলো ই বলো 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 অ বলো অ বলো অয় অজগার বলো অয় অজগার বলো অয় অজগার। কি আসছে কিন্তু, তুমি বলো বলো তাতে বলো অয় অজগার। আজকের মতো ছুটি নাও, গুছিয়ে নাও, গুছিয়ে নাও। এটাকে আর পড়বে না তুমি? হ্যাঁ, গুছিয়ে নিচ্ছ? নাও স্লেটটা ধরে নাও, পড়ে নাও, পড়ে যাবে। হ্যাঁ, খুশি পড়া হয়ে গেছে। হাত তুলে দাও, হাত তুলে দাও, পড়া হয়ে গেছে। জলের বোতল, জলের বোতল, জলের বোতল নিয়ে নাও। তো ফ্রেন্ড, এখন আমি চলে এসেছি হচ্ছে লজ্জার ঘরে। তো এখন খেতে দিয়েছে হচ্ছে মিক্স হার্ট। তো দেখে নাও, এটা একটা বিস্কিটের মতো, তার উপরে দিয়ে দিতে হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ না আমি ঠিক জানি না এটা কি। এটা খা না, খা। তো কে কে খাবে চলে আসো। ও খাচ্ছে না কেন জানি না, নিশ্চয়ই কিছু মিশিয়েছি। আমার ভালো লাগে না, কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না। ঠিক ঠিক ঠিক, কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না। তো দেখে নাও, এরকম ভাবে নিবে, নিয়ে ঠিক এরকম
এই দেখো নিয়ে এরকম করে নিয়ে লম্বা করে এই এইটা আর এটা সমান। ওরা খায়, তাও আমি খাই না। যা লাগছে না, দেখি কেমন রান্না করে। ও দেখা ললিতা, ললিতা সত্যি খুবই সুন্দর রান্না করে। শুধু একে একটু জল মেরে পুরো পাতলা করে দিয়েছে, বাট সত্যি খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। খা না না ঠিক আছে, তুই না 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 খেতে পারবি, আমি খা। আমি খাবো না। এখন চলে এলাম আমাদের ঘরেতে, মানে টিফিন করবো, সন্ধ্যার টিফিন। আর আজকে সন্ধ্যার টিফিনে ছিল হচ্ছে এটা কি বলে, ডিগ্রিতে, এটা ডিগ্রি বলে। আর এর সাথে রয়েছে লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে। তো দেখে নাও এইটা। তো চলো খাওয়া যাক। মা বানিয়েছে, হেবি সুন্দর হয়েছে। তো চলো। এখন সময় প্রায় সন্ধ্যা 7:30 মতো বাজতে যায়। আমি আর ললিতা বেরিয়ে পড়লাম। ললিতা কোথায় বিয়ে বাড়ি যাবে, তার জন্যই কিছু কেনাকাটা করতে। প্রথমেই চলে এলাম হচ্ছে একটা ফোন দোকানে, কারণ ওর ফোনের কভার ছিল না, আর হচ্ছে গরিলা গ্লাস ভেঙে গিয়েছিল, সেটাকে লাগাতে। আর এটা হচ্ছে ঋত্বিক এই দোকানে কাজ করে। আর ঋত্বিককে তোমরা কম বেশি চেনো, কারণ আমার ফটোতে বা ভিডিওতে দেখেছো ওকে প্রায় সময়। আর ওর কাছে এলে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ দেখতে হয় না, সবসময় আমাদেরকে বেস্টটা দেওয়াই চেষ্টা করে। আর যেটা দেখেছি আমি কোয়ালিটি, আর এর সাথে আমার দু ভাইয়ের ভালোই চলে। তো দেখে নাও ও কি সুন্দর গরিলা গ্লাসটা মেরে দিল, বেশ ভালোই। ওর হাতের কাজও বেশ ভালো, খুঁটি খুঁটিয়ে বেশ কাজ করে। ললিতার গরিলা গ্লাস লাগানো হয়ে গেল, এবার লাগাবে হচ্ছে ফোনের ব্যাক কভার। আর ওর ফোনের মডেল নাম্বার অনুযায়ী এই কভারগুলোই ছিল। আর ওর ব্যাক কভারের এই স্টাইলগুলো ভালো লাগছিল না, ও খালি বলছিল বাচ্চাদের মতো বা কেমন একটা। ও যেহেতু জানে না যে এনিমি ক্যারেক্টারগুলো কেমন বা কিছু, তারপরে ওকে আমি বললাম যে না না এইটা ভালো লাগছিল, দেখ এইটা ভালো লাগছিল। আর আমি এটা পছন্দ করে দিয়েছি, আর ওর এটাই নিয়েছে, আর ওই আগেরটা নেয়নি ও। চলে এসেছি আমরা এখন দোকানে, খুব সুন্দর বসার সিটও পেয়ে গেছি। তারপর চলে এলাম হচ্ছে জুতো দোকানে। আর ললিতা এখান থেকে বুট কিনবে, আর ওকে অনেক রকমের বুট দেখানো হচ্ছিল, ওর পছন্দ হচ্ছিল না। এইগুলো ও পরছিল, বাট দেখো ওর পায়েও হচ্ছিল না, মানে ওর পায়ের শেপটা একেবারে অন্যরকম আলাদা মতো। সাইজে ঠিক হচ্ছে, বাট ওর আঙ্গুলের কাছে ওখানে গিয়ে বেঁধে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ওর পাটা একটু এলিয়েনদের মতো হবে। বসেই কষ্ট হচ্ছে, দাঁড়া হাঁটলে কি হবে জানি না। ওকে অনেক রকমের স্টাইল দেখালো, বাট ওর কোনোটাই কিছু পছন্দ হলো না। লাস্টে এই অগি স্টাইলটাও দেখালো, অগিটাও ভালো লাগলো না, তার জন্য ও এখন এই কালোটাই নিয়ে নিল, ওর কালোটা ভালো লেগেছে। তারপরে চলে এলাম জামা কাপড়ের দোকানে, কারণ ও একটা প্যান্ট কিনবে। আর ও এমন হচ্ছে একটা মানুষ নিজের কোমরের সাইজ ভুলে গেছে, তাই আঙ্কেল আবার ফিতে দিয়ে ওর কোমরটা মেপে নিল। তারপরে আবারও অনেক রকমের প্যান্ট দেখাতে শুরু করলো, আর ওকে অনেক রকমের কাপড়ের প্যান্ট দেখাচ্ছিল, বাট ওর কোনোটাই নাকি পছন্দ হচ্ছিল না বা ভালো লাগছিল না। কিন্তু আমার এর মধ্যে বেশ ভালো লেগেছিল, আর এই প্যান্টটাও আমার বেশ ভালো লাগছিল, তাই আমি দেখছিলাম। আর এই প্যান্টের কাপড়টা, স্টাইলটা আর কালারটা বেশ ভালো লাগছিল, তাই আমি দেখছিলাম। কিন্তু এটা কিনলে মা খুব বকা দিবে, কারণ সামনে ক্রিসমাসে অনেক শপিং করেছি, যেগুলো কিনা এখনো পর্যন্ত সিলও কাটিনি। আর এই ঘটনাটা আমার সাথে খুবই ঘটে, মানে আমি যখন নিজের জন্য কিছু কিনতে আসি তখন আমার কোনো কিছু পছন্দ হয় না, কিন্তু অন্যজনের কিছু কিনতে এলে তখন পছন্দ হয়ে যায়। শেষমেশ অ্যালেনের এই প্যান্টটা পছন্দ হলো, আর এটা প্যাক করে নিল। এখন সময় প্রায় 9টা বাজতে যায়, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো সকলকে টাটা।